অভিযোগে গ্রেফতার 2 ব্যক্তি। সম্প্রতি সাগরপাড়া থানার পুলিশ এক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরির নানান সরঞ্জাম ও নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে রানীনগর থানা এলাকায় একই ধরনের অভিযোগে 3 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের জাল আধার চক্রের হদিশ পাওয়া গেল সাগরপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে। ঘটনার তদন্তে পুলিশ একবার রেড হয়েছিল রানীনগর থানা पर फिर सागरपाड़ा, এই বিষয়টা কি বলবেন? कल রাত্রিবেলা আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছে कि কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম আপডেশনের কাজ করছে যারা একদম ইলিগাল আছে, ফেক আধার কার্ড ওরা রেডি করছে। তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে और सक्सेसफुलভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিন জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে। পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে, এদের পিছনে কে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুশনের দিকে নিয়ে যাব। এর সঙ্গে একটা আর কথা আমি বলতে চাই, যারা জনসাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসের জন্য পারমিশন আছে। যারা এরকম দোকানে বসে কোনো বাইরে বসে এরকম আধার আপডেশন করছে या কিছু আধারে জিনিসে কোনো কাজ করছে, এটা একদমই ইলিগাল। আধারে উপরে আপডেশনের যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে অ্যান্ড পোস্ট অফিসের মাধ্যম থেকেই করান, ওটাই ভালো। গত 3 দিন আগেই রানীনগরে একবার ঠিক সেম কেস ঘটেছিল, আবার পুনরায় সাগরপাড়ায় ঘটছে। বর্ডার এলাকায় এইভাবে ঘটছে, এটা কি বাংলাদেশিদের কার্ড করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনারা? কি বিষয়টা কিভাবে হচ্ছে? একই কেস এখানেও ঘটলো, কিভাবে দেখছেন এটাকে আপনারা? না, আমাদের এখানে বর্ডার এলাকা আছে, তো তার ভিত্তিতে একটা ভালনারেবিলিটি বেশি থাকে, কিন্তু এখন কোনো কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করব। যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে, আমি পার্সোনালি ওটাকে মনিটর করছি, আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটর করছেন। তো ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত নিয়ে যাব। এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যেটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদের কি বাড়ি কি শহরের সাগরপাড়া থানা এলাকায়? এই 2টা জন যারা আছে আজকে আমরা যাকে ধরেছে তাদের বাড়ি আজকে সাগরপাড়া থানা। তাদের নাম কি আছে? একটা লোকের নাম হচ্ছে সানাউল্লাহ শেখ, সন অফ লায়াবুদ্দিন শেখ। আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে অনবর রহমান, সন অফ নাজিবুর রহমান। 2টি জনের বাড়ি হচ্ছে 12 মাসে সাগরপাড়া। আর এরা কত টাকার বিনিময়ে একটা আধার কার্ড করছিল আর কি? এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমরা তদন্তের মাধ্যমে এটাকে বার করে ঠিক করে বলবো। এরা মেইনলি কিভাবে এই ফোর্স আধার কার্ডগুলো তৈরি করছে এটাকে নিয়ে আমাদেরকে তদন্ত করে ডিটেলে দেখতে হবে, ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কি প্রকাশ্যেই করতো না এরা গোপনে করতো? এরা খুবই গোপনে ভাবে কাজ করে, এটা কেন কি একদমই ইলিগাল কাজ আছে। কোনোভাবে ভি কোনো দোকান ওপেন করে এরকম अपना নিজের ক্যাম্প সেটআপ করে সব কাজ করতে পারবে না। এটাকে নিলে এটা করার জন্য UIDAI যে আছে তার একটা পারমিশন লাগে। আর এটা শুধু এখন ব্যাংকে আর পোস্ট অফিসের মাধ্যমে কিছু অপারেটরগুলোকে সিলেক্ট করা হচ্ছে, ওদের মাধ্যম থেকে এটা কাজ হচ্ছে। এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না। আধার ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস, ভোটার বা আরও গুরুত্বপূর্ণ কোনো নথি হতে পারে? এটা হতে পারে। এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করিনি, এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি। আধারের ভিত্তিতে যদি আমরা তদন্তের মাধ্যমে যাব, যখন ওনাদেরকে পুলিশ কাস্টাডিতে আমরা ভালো করে ইন্টারোগেট করব, তার হতে পারে কি আমরা আর কিছু জিনিস পেতে পারি। আচ্ছা, সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা, তো আপনারা কি মনে করছেন এনারা
কোনো বাংলাদেশি ওনার প্রবেশকারীদেরকে আধার কার্ড করে দিয়েছে। এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ উঠেছিল যে পশ্চিমবঙ্গের যেখানে আনফেন্সিং বর্ডার আছে সেই সমস্ত এলাকাতে অবৈধভাবে অনুপ্রবেশকারী আর কি যারা আছে তাদেরকে অবৈধভাবে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়, পরিচয়পত্র দেওয়া হয়। রানীনগরের নাম উল্লেখ করেছিল একবার একটা রাজনৈতিক দল, সেই বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে আমার জানা নেই। আচ্ছা, এরা যেখানে বসে পড়ছিল সেটা কি ভাড়া নিয়েছিল সেই দোকানটা? রানীনগরে যেমন হয়েছিল যে বাড়িওয়ালাকে টাকা পয়সা দিয়ে করতে হয়, এটা দোকানে কার নামে আছে ওটা আমি বলতে পারবো না, কিন্তু যে এখন পর্যন্ত সানাউল্লাহ শেখের নামে ও দোকান ছিল আর ওটা নরসিংহপুর বাজারের দোকানে আছে। সাইবার ক্যাফে ছিল তো। এরা তো আধারের অথরাইজড এজেন্ট নয়, তাহলে এরা কিভাবে আধারের ওয়েবসাইটগুলোতে ঢুকতো? এটা আমাদেরকে তদন্ত করে দেখতে হবে, আমরা ডিটেলে তদন্ত করে এটাকে বার করে দেবো। এদের কাছ থেকে যারা আধার কার্ড তৈরি করেছে তাদের নাম কি মানে যে অরিজিনাল আধার সেই পোর্টালে উঠবে? এটা অবশ্যই আমাদের কাছে ল্যাপটপগুলো আছে, ল্যাপটপে আমরা ফরেন্সিকের মাধ্যম থেকে এটাকে অ্যানালাইজ করব, তার ভিত্তিতে যা যা আধার কার্ড ল্যাপটপের মাধ্যম থেকে হয়েছে আমরা সবাইকে নাম পেয়ে যাবো, তার সবাই এক এক আধারকে আমরা চেক করব, তদন্ত করে দেখব তার মধ্যে কটা ইন্ডিয়ান আছে, বাইরের লোক আছে, কী আছে না আছে সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাবো। আপনারা একটু ধৈর্য রাখুন, সব সঠিক ইনফরমেশন আমরা বার করে দেবো। এইটা নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য কি পুলিশ কিছু উদ্যোগ নেবে? এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি, যারা এরকম দোকান पे বসে या কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে, আধার কার্ডে আপডেশনের নাম করে কিছু আর কাজ করছে, এরা একদমই ইলিগালভাবে করছে, এটা একদম ফ্রড, এটা অ্যালাউড নেই, লিগালভাবে এটা অ্যালাউড নেই। UIDAI খুব ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, যেখানে 18+ যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু UIDAI অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে ওখানেই হবে, আর যে আপডেট করাতে চাই আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাংক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে, যে UIDAI অ্যাপ্রুভড অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে, আর কোনো জায়গায় ওরা করতে পারবে না। এর ছাড়া আর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে একদম ইলিগাল আছে, বেআইনি আছে।